দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। মাত্র 133 রান। পিচ যদি উইকেটের বিবেচনা করি এবং বাংলাদেশের যে বোলিং স্ট্রেংথ বিবেচনা করি, এই বিবেচনায় কি এর মধ্যে আটকে রাখা সম্ভব কিনা পাকিস্তানকে? আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে 133 রান খুব বেশি নয়, কিন্তু যেহেতু উইকেটের নাম এই মিরপুরের গোলক ধাঁধা, সেক্ষেত্রে কিন্তু 133 রানও সেটা ডিফেন্ড করা খুবই সম্ভব। আমরা দেখেছি যে মিরপুরে কিন্তু খুব বেশি রান হয় না, এবং পাশাপাশি অবশ্যই বাংলাদেশ যেহেতু একটা হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবে দল, এবং 133 রানের মধ্যে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে মাত্র 3 ব্যাটার বাংলাদেশের, একটা এই 3 ব্যাটারই কিন্তু 2 অঙ্কে ছুঁতে পেরেছেন। শেখ মেহেদি, তার আগে পারভেজ ইমন এবং পাশাপাশি জাকির আলী। বাকি সবাই অর্থাৎ অধারাবাহিকতার একটা কিন্তু নজির আমরা ব্যাটারদের কাছ থেকে লক্ষ্য করেছি। একটা বড় চ্যালেঞ্জ থাকবে অবশ্যই বোলারদের, যেহেতু তাসকিন আহমেদ নেই। তাসকিন আহমেদের ইনজুরি ম্যানেজমেন্টের জন্য, তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। শরীফুল কতটুকু কী করতে পারেন সেটা দেখার বিষয়। আমরা এর আগে শ্রীলঙ্কাতে লক্ষ্য করেছিলাম তাসকিনের বদলি হিসেবে শরীফুল কিন্তু নিজেকে প্রমাণ করেছিলেন, এবং পাশাপাশি স্পিনারদের একটা বড় ভূমিকা কিন্তু এখানে অবশ্যই থাকবে। সবসময়ই এই ধরনের উইকেটে স্পিনার বাড়তি সুবিধা পান। যদিও পাকিস্তান সিরিজে কিন্তু আমরা লক্ষ্য করেছি ফ্রম দ্য বিগিনিং, একেবারে প্রথম ওয়ানডেতে কিন্তু দেখেছি যে কিছুটা ঘাস ছিল, তবে প্রথম ওয়ানডে থেকে প্রথম টি-20 থেকে কিন্তু দ্বিতীয় টি-20তে আমরা লক্ষ্য করলাম যে তুলনামূলকভাবে ঘাস কম, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্পিনাররা পরবর্তীতে কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে এক বড় কিন্তু বাংলাদেশের স্পিনারদের পালন করা রয়েছে। তবে 133 রান আমার কাছে যেটা মনে হয় যে মিরপুরের উইকেটে একেবারে ফেলনা নয়, সেটা ডিফেন্ড করার ক্যাপাবিলিটি বাংলাদেশ দলের রয়েছে। ধন্যবাদ আপনাকে রেদওয়ান শোয়েব। আপনি যতক্ষণ আমাদের জানাচ্ছিলেন দর্শক, এর মধ্যে কিন্তু 1 উইকেট পড়ে গেছে পাকিস্তানের। সাইম আইয়ুব ফিরেছেন মাত্র ব্যক্তিগত 1 রানে। প্রতিবাদ আর শোক প্রকাশের বড় মাধ্যম নীরবতা। সেই নীরবতায় মাইলস্টোন ট্র্যাজেডিকে স্মরণ করেছে বাংলাদেশের ক্রিকেট। দ্বিতীয় টি-20তে পাকিস্তান দলকে সঙ্গী করে কালো আর্ম ব্যান্ড পরে নেমেছিল টাইগাররা। অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। স্টেডিয়ামে বাজেনি কোনো বাজনা। শো মাস্ট গো অন। মাইলস্টোন ট্র্যাজেডির একদিন পর মিরপুরে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20। ভাঙ্গা হৃদয় নিয়ে খেলা দেখতে এসেছেন সমর্থকরা। প্ল্যাকার্ডগুলো জানান দিচ্ছে হোম অফ ক্রিকেটে শোকের আবহ। আমাদের অনেকগুলাই প্রাণ জড়ে গেছে, তো সেটা বলতে গেলেও মানে কান্না আসে। আর সেই জন্যই আমার এই লেখাটা। স্কুল ছুটি হয়েছে, মা আমি ফিরলাম, তবে তোমার কোলে নয় শেষ ঠিকানায়। খেলা তো আপনার জাস্ট বিকজ আমরা যে নর্মাল পিপলের জন্য না, দেশের জন্য খেলতে হইতেছে। আমাদের প্লেয়াররা দেশের জন্য খেলছে, দেশের একটা নাম হবে, এর জন্য খেলা চলতেই থাকবে। বাট আমরা আসলে শোকাহত। ছোট ছোট শিশু মারা গেছে, আহত হয়েছে অনেকজন। এটা দেশের সরকারের অবশ্যই এটার প্রতি দায়িত্ব নিতে হবে। বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ছোট্ট শিশুদের জন্য মর্মাহত ক্রিকেট বোর্ড শোক পালন করেছে নানাভাবে। ম্যাচের আগে দু দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের 1 মিনিট নীরবতা। মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। অর্ধনমিত জাতীয় পতাকা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেডিয়ামে বাজেনি কোনো বাজনা। টসের সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাক অধিনায়ক আগা সালমানও কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানান। সোমবারের ঘটনা মেনে নেওয়া কঠিন। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা খেলতে নেমেছি। আমিও একজন বাবা, আমি অনুভব করতে পারি যারা সন্তান হারিয়েছে তারা কি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারি। গতকালের ঘটনা খুবই দুঃখজনক। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমার মন ও প্রার্থনা তাদের সঙ্গে আছে। আমরা একটা দেশ হিসেবে এবং পিসিবি হিসেবে তাদের পাশে আছি। মর্মান্তিক ঘটনার পর স্বাভাবিকের চেয়ে নিরাপত্তার কড়াকড়ি দেখা গেছে স্টেডিয়ামের চারপাশে। তৎপর সেনাবাহিনী। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে এগিয়ে আসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। বাড়ছে অনিশ্চয়তা। দুপক্ষে বিভক্ত এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলো। অন্তত 10 দেশের অংশগ্রহণ লাগবে সবার কোরাম পূর্ণ হতে। পাকিস্তান সেই চেষ্টায় ব্যস্ত, ভারত বিরোধিতায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য 27, টেস্ট খেলুড়ের দেশ 5, এক মহাদেশ বিবেচনায় সবচেয়ে বেশি। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় অন্তত 10টি দেশ থাকলেই কোরাম পূর্ণ হবে, সেটা হোক পূর্ণ বা সহযোগী সদস্য। দুদিনের যে সাধারণ সভা বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়ার কথা, কিন্তু এখনও তা অনিশ্চিত। দুভাগে বিভক্ত দেশগুলো,
যারা ভারত ও পাকিস্তানের বৈরিতায় পক্ষ খুঁজে নিয়েছে। ক্রিকবাজের তথ্য অনুযায়ী 15টি দেশ ভারত বর্জনের ডাকে সাড়া দিয়েছে। বাকি 12 দেশে যে নিশ্চিত তা নয়। বাংলাদেশ মাঝখানে এই সভার স্বাগতিক হয়ে কিছুটা বিপাকে। পিসিবি ও বিসিসিআই কেউ তাদের অবস্থান থেকে একটুও নড়েনি, বরং নিজেদের পক্ষে সদস্যদের দলভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরে আইসিসির সভায় যোগ না দিয়ে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গিয়েছিলেন আফগানিস্তানে। কাবুল সরকারের সমর্থন চাইলেও খালি হাতেই ফিরতে হয়েছে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভারতের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই বৈঠকের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে এশিয়া কাপের ভবিষ্যৎ। সেপ্টেম্বরের টুর্নামেন্ট না হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে পিসিবি। তাদের বার্ষিক প্রায় 9 বিলিয়ন রুপির 1.25 বিলিয়ন আসার কথা মহাদেশীয় এই টুর্নামেন্ট থেকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। মাইলস্টোন ট্র্যাজেডিতে মন খারাপ অনূর্ধ্ব-20 সাফ জয়ী বাংলাদেশ নারী দলের। তাই শিরোপা ধরে রেখেও উদযাপনে ছিল না বাড়াবাড়ি। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের পর এবার এশিয়ান কাপ বাছছে সিনিয়রদের মতো নিজেদের প্রমাণ করতে চান নবীরুন, শান্তি মার্ডি, সাগরিকারা। বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। এই দুর্ঘটনার জন্য আমরা সবাই চুপচাপ ছিলাম, চুপচাপ হোটেলে চলে আসছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে দেশ জুড়ে শোকের মাতম। আবেগ ছুঁয়ে গেছে অনূর্ধ্ব-20 সাফ জয়ী নারী দলকেও। ব্যাক টু ব্যাক আসরে শিরোপা জিতেও তাই মন খারাপ ফুটবলারদের। 5 তারকা হোটেলে গণমাধ্যম কর্মীদের পেয়ে যেন মনের দুয়ার খুলে দিলেন চ্যাম্পিয়ন মেয়েরা। নবীরুন শোনালেন ফরওয়ার্ড থেকে ডিফেন্ডার হওয়ার গল্প, সাগরিকা জানালেন ফাইনালে জ্বলে ওঠার রহস্য। একটা ম্যাচে আমার জয় ম্যাম কোচ ছিল, তো উনি বলছিল যে তুমি স্ট্রাইকার খেলো, কিন্তু এখানে আসে কোচ ডিফেন্সে বসে, হয়তো বা তুমি ডিফেন্সে ভালো করবা। কিছুদিন প্র্যাকটিস করেছি, আমি ভালো করছি। আগে মিডফিল্ডে খেলতাম, মিডফিল্ড থেকে আমি এই ফুটবল ফেডারেশনে আসে আমার লেফট উইংয়ে দেওয়া হয়েছে। একটা প্লেয়ার যখন 3টা ম্যাচ খেলতে পারবে না, তার মধ্যে এমনিতেই জেদ চলে আসবে যে যদি আমি একটু সুযোগ পাই সেটা কাজে লাগাবো। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টের গেল আসরেও চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন সাগরিকা। তবে এবার হাতছাড়া হয়েছে সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার। তাতেও এতটা আক্ষেপ নেই যতটা গ্যালারিতে মিস করেছেন বাবাকে। আমার বাবা আসতে চাইছিল আমার খেলা দেখতে, কিন্তু ঢাকায় কোনো থাকার জায়গা নাই দেখে আমার বাবা আসতে পারে নাই। সাফ জিতলেও আপাতত ছুটি মিলছে না চ্যাম্পিয়ন দলের। আসছে মাসেই নতুন চ্যালেঞ্জ এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই। লড়াইটা কঠিন হলেও নিজেদের প্রমাণ করতে চান নবীরুন, শান্তি মার্ডিরা। কড়া নাড়তে চান পিটার বাটলারের জাতীয় দলের দরজায়। আমরা আশাবাদী যে আপুদের মতো আমি ওই টিমে ছিলাম, অবশ্যই আমরা ওনাদের মতনই খেলতে চাই। আমি চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ঋতু আপুর কাছ থেকে আরও শিখবো আমি। ও নিজে খেলেন, ওনার স্টাইল থেকে আমি শেখার চেষ্টা করব। 2 আগস্ট লাওস যাবে টিম বাংলাদেশ। তার আগ পর্যন্ত ফেডারেশন ভবনের পরিবর্তে 5 তারকা হোটেলে থেকেই চলবে বাটলারের ক্লাস। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান দলবদলে চমক দেখাচ্ছে লিভারপুল। ইতোমধ্যে 5 ফুটবলারকে দলে ফেরাতে অলরেডি গুনতে হয়েছে 294 মিলিয়ন পাউন্ড। আর লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদও চলতি দলবদলে ভেঙেছে গত 6 বছরের রেকর্ড। ইংলিশ জায়ান্ট লিভারপুলের মাঠের হাই প্রেসিং ফুটবলের ছোঁয়া ট্রান্সফারেও। সবশেষ আসরে মাত্র 52 মিলিয়ন পাউন্ড খরচ করা দলটি এবারের উইন্ডোর মাঝ পথেই পৌঁছেছে প্রায় 300 মিলিয়নের ল্যান্ডমার্কে, আর তা নিয়মের মাঝে থেকেই। চলতি দলবদলে অ্যানফিল্ডে যোগ দিয়েছেন 5 ফুটবলার, যেখানে দলটিকে গুনতে হয়েছে 294 মিলিয়ন পাউন্ড, টাকার অঙ্কে 4800 কোটি। ব্রিটিশ দলবদলের রেকর্ড ভেঙে 116.5 মিলিয়ন পাউন্ডে দলে টেনেছে বায়ার্ন লেভারকুসেন তারকা ফ্লোরিয়ান রিচকে। জেরেমি ফ্রিম্পরং, মাইলোস কেরেজ, জিওর্জি মামারদাস ভিলির পর রেডস শিবিরে সবশেষ সংযোজন ফ্র্যাঙ্কফুর্টের ফরাসি তারকা হুগো একিতিকে। দলবদলে বরাবরই বিচক্ষণতার প্রমাণ লিভারপুলের। এবারের দলবদলে যারা যোগ দিয়েছেন তাদের সবাই 5 থেকে 6 বছরের মেয়াদে রেডসের অংশ হয়েছেন। আক্রমণ ভাগের বিকল্প প্রস্তুত রাখতেই আর্নে স্লথের বহরে যোগ হচ্ছে একের পর এক তরুণ তারকা। চলতি মৌসুমে লিভারপুল ছেড়ে যাওয়া ফুটবলারদের সংখ্যাও কম নয়। মৌসুমের আলোচিত ট্রান্সফারে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এর বাইরে বায়ার লেভারকুজেনে পাড়ি জমান জারেল কোয়েনশা। এলিসন বেকারের অনুপস্থিতিতে গোলবারের নিচে দারুণ পারফর্ম করা কেহেলারও যোগ দিয়েছেন ব্রেন্টফোর্ডে।
গুঞ্জন আছে লুইস দিয়াজ, দাউরিন নুনিয়েজ ও হার্ভি এলিয়েটের দল ত্যাগের। এদিকে চলতি দল বদলে বিগত 6 বছরের রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শাবি আলোনসোর দলের ইতিমধ্যে খরচ 17 কোটি 80 লাখ ইউরো, টাকায় প্রায় 2,525 কোটি। লস ব্লাঙ্কোদের এবারের লক্ষ্য রক্ষণ ভাগের দিকে। দলে যোগ দেয়া 4 জনের 3 জনই ডিফেন্ডার। রিফাত হোসেন, চ্যানেল 24। নতুন ন্যু ক্যাম্পে খেলা দেখার অপেক্ষা আরও বাড়ল বার্সেলোনা সমর্থকদের। তৃতীয়বার ঘোষণা দিয়েও উদ্বোধন থেকে সরে আসতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। ওয়ান ক্যাম্পের ট্রফি দিয়ে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু আগামী বছর জানুয়ারির আগে সেটা সম্ভব নয়। সুদৃশ্য ন্যু ক্যাম্প এখন দৃশ্যমান, কিন্তু অদৃশ্য কারণে বারবার পিছিয়ে যাচ্ছে যার উদ্বোধন। আরও একবার কথা রাখতে পারেনি বার্সেলোনা, এ নিয়ে 3 বার। কথা ছিল গত বছর নভেম্বরে ক্লাবের 125 বছর পূর্তিতে শুরু হবে নতুন মোরকের স্টেডিয়ামের যাত্রা। এরপর এবছর মে। সবশেষ ওয়ান গাম্পার ট্রফি দিয়ে 10 আগস্ট উদ্বোধনের ঘোষণা ছিল, কিন্তু আবারও ব্যর্থ। ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে মাত্র 6,000 আসনের ইউহান ক্রুইফ স্টেডিয়ামে। এতে করে ক্ষতির মুখে ক্লাবটি। ম্যাচ ডের আয়না পাওয়ার সঙ্গে বেড়েছে নির্মাণ ব্যয়। আগস্টে তো নয়ই, এবছরই আর নিজেদের মাঠে খেলা হবে না বার্সেলোনার। জানুয়ারির আগে উদ্বোধন সম্ভব নয়, সেটাও অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। এখনো পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। একে তো বাকি তৃতীয় তলার গ্যালারি ও ছাদ বসানো, সেটা অবশ্য 2026-এর মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু প্রথম অংশের কাজও বাকি। নির্মাণ সামগ্রীর অপ্রতুলতা যার মূলে। সঙ্গে আটকে আছে দর্শকদের নিরাপত্তা ইস্যুতে বার্সেলোনা সিটি কাউন্সিলের অনুমোদন। নির্মাণ প্রতিষ্ঠান লিমাকের সাথে চুক্তি অনুযায়ী প্রতিদিনের জন্য 1 মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করতে পারে বার্সা, কিন্তু দেরিটা অপ্রত্যাশিত কারণে হওয়ায় সে পথে হাঁটেনি স্প্যানিশ ক্লাবটি। উদ্বোধন যখনই হোক, আপাতত 60,000 দর্শক খেলা দেখতে পারবেন। পুরো কাজ শেষ হলে যা বেড়ে দাঁড়াবে 1,05,000-এ। প্রায় 1.5 বিলিয়ন ইউরোর মেগা এই প্রজেক্ট চলছে 2 বছর ধরে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। কাল শুরু হচ্ছে ইংল্যান্ড ভারত চতুর্থ টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু বিকাল 4টায়। 8 বছর পর প্রথম টেস্ট খেলতে নামবেন লিয়াম ডাওসন। 35 বছর বয়সী বাঁহাতি স্পিনারের সুযোগ হচ্ছে শোয়েব বশিরের আঙুল ভেঙে যাওয়ায়। এর মাঝে 102 টেস্ট খেলেছে ইংলিশরা। এদিকে ভারতীয় দলেও পরিবর্তন আসছে, তবে ইংল্যান্ডের মতো একাদশ ঘোষণা করেনি সফরকারীরা। আকাশদ্বীপের আঙুলের ইনজুরিতে তৃতীয় পেসারের খোঁজে টিম ইন্ডিয়া। নতুন মুখ আনশুল কাম্বোজ বা প্রসিদ্ধ কৃষ্ণা থেকে একজনকে বেছে নেওয়া হবে। সিরিজে ইংল্যান্ড 2-1 এগিয়ে। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।